গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও ভালো আছি। ভালো নেই, জ্বর, সর্দি, কাশি, গলার ব্যথা, গলা ভাঙা, এইসব নিয়ে চলছে। এখন চা নিয়ে বসলাম, 10:30 বাজে। আজকে হলো সানডে, কালকে অমিত চলে গেছে বিকেলের দিকে। তো 8 দিন ছিল, 8 দিন ছিল না, ধরলে 7 দিনই ছিল। শনিবার তো চলেই গেল। ওই শনিবারে এসেছিল, ওই শনিবারে চল, ওই সানডেতে এসেছিল, আর ওই স্যাটারডে চলে গেল। সো আজকে ভিডিও এখানে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে দেখবে, আর সারাদিন কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। অন করিয়ে বললাম তুই এক কাজ কর, ফাইনালের যেগুলো ড্রয়িং আছে ওইটা কী করছিস? আচ্ছা ছড়া, ওগুলি ফাইনালে আইবনি, এগুলি কর না, উল্টো পাল্টা জিনিস করা ক্যারেক্টার আইব। আর আমি এখন মাথার মধ্যে তেল, কিন্তু আমি সিও করবো না, শ্যাম্পু দেবো না, কারণ আমি যে শ্যাম্পুটা লাগি শ্যাম্পুটা নেই। আর এই অন্য শ্যাম্পু দিলে আমার অতিরিক্ত চুল উঠে। তো এখন ঘর মুছবো, মুছে পুজো দেবো, দিয়ে কালকে রাত্রে তরকারি আছে, কালকে তরকারি সব আছে একটু একটু, ওগুলো দিয়েই খাবো। আর এখন আর কিছু করবো না, কারণ তরকারি মানে ঠান্ডার দিন তো নষ্ট হয় না, আর পরে ফেলা যাবে, ভালো লাগে না ফেলতে। আর রাত্রে যদি ভাজা ভুজা করার হয় করে নেবো। এখন ঘর দুয়ার মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। ঠাকুর বাসনও মাজিনি, মাজবো। এই যে মামাম তো কোন সময় স্নান করে ভাত খেয়ে নিয়েছে, আমি এখন খাবো। আমার কালকে রান্না বান্না তরকারি ফরকারি সবই আছে। আর আজকে একদম ভালো লাগছে না, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য এটা এমন বেশি একটা করে ভিডিও করিনি। যে যতই হোক 7 দিনের মতো ছিল, এখন চলে গেছে, কীরকম জানি লাগছে ফাঁকা ফাঁকা। সো আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো, জ্বর, সর্দি, কাশি, মানে কোনোটার কমতি নেই, মাথায় এক গাঁটটি তেল। কালকে শ্যাম্পু করবো বলেছি, শ্যাম্পু নেই, তার জন্য করিনি। অন্য কোনো শ্যাম্পু করলে না আমার শুধু হেয়ার ফল হয়। দেখাই, মাও তরকারি দিয়েছে, আর আমার তো কালকে রান্না শুধু ভাত করেছি। এই যে এটা তো মামামের থাল, এই যে এটা কি মাছ জানি না আমি, এটা বোধহয় ছোটো মাছ। এই যে শাক মা দিয়েছে এগুলো, আর এই যে কালকের সব আছে। এখানে একটু ডিম নেই, ডিম মামাম খেয়েছে, ডিমের ঝোল টোল সব আছে। এখন খেয়ে নেব। এখন তো এই ঘরটাই টেবিলের মধ্যে খাই, সবসময় খাই না, কোনো সময় খাই, কোনো সময় খাওয়া হয় না। রাত্রেবেলা আমি আর মামাকে টিভির সামনে বসেই খাই। আমাদের স্বভাব, মানে অভ্যেস বলবো, টিভির সামনে বসে খাই। আমি তো টিভি দেখি না, আমার টিভি দেখার নেশা নেইও। মেয়ে যবের থেকে পড়াশোনা শুরু করে তবের থেকে আমার টিভি দেখার নেশা চলে গেছে। মাম্মাম দেখে, কিন্তু এখন খেয়ে নিয়েছে, বলেছে খেয়ে নাও, ঘর যেহেতু মুছেছি, পুজো দেবো। রাত্রেবেলা আলাদা ব্যাপার, দিনের বেলা ঘরের মধ্যে দরকার নেই। এখানে যখন এসছে এখানেই খাও। ভাত খেয়ে একটু শোবো, কাপড় চোপড় এনে বাইরের। তো এই যে বাসনগুলো আর কি সব উল্টে নিচ্ছি। আর যেহেতু অনেক দিন থেকেই ভাবছিলাম না তো র্যাকটা একটু পরিষ্কার করবো, কিন্তু ঠান্ডা যেহেতু ছাড়ছে না, যদি র্যাক পরিষ্কার করতে যাই আমার একটু ঠান্ডা লাগলেই, তো আমার বোধহয় ঠান্ডাটা গেলেই বোধহয় ভালো হয়ে যাব আশায় মানে থাকে। আর এখনও সর্দি ভয়েস দিতে পারছি না, সর্দিটা যদি কমতো তাহলে মাথা ব্যথাটাও কমে যেত। আর আমাদের জানো তো মাইগ্রেন যাদের আছে তাদের এই একটাই প্রবলেম, মানে অন্য কোনো প্রবলেম নেই, মানে মাথায় একটু ঠান্ডা লাগতে পারবে না, একটু করতে পারবে না, ঢাকতে ঢাকতে জীবনটা যায়। তো এখন একটু স্পেস বেরিয়েছে ঘরের মধ্যে, ওইদিকে একটা সাইড, ওইদিকে একটা সাইড, মানে স্পেস আছে। আর এখন আর প্রবলেমও নেই। আগে বিড়াল ঢুকবে বলে আমি সব নিয়ে নিয়ে ওই ঘরে রাখতে হতো, এখন আর বিড়াল ঢোকার রাস্তা নেই। অমিত এসে পুরো বন্ধ করে দিয়েছে সাইডগুলো আর কি। তো বন্ধ পুরো করেনি, মানে একটা এমন একটা সিস্টেম করে দিয়েছে দেন বিড়াল ঢোকার কোনো চান্স নেই। তাহলে বেটা, নাহলে এই ঘর থেকে ওই ঘরে টানাটানি, ওই ঘর থেকে এই ঘরে টানাটানি, অনেক মানে অধৈর্য লেগে যায় কোনো কোনো সময়। আর বাসন কিছু সরিয়ে রেখে দিয়েছি, বাজে এখন 3:10। তো বাসন উসন মেজে উঠে, এখন রাত্রেবেলা বাসন মাজা যায় না, কারণ একটু ঠান্ডা লাগে তো। আর আমার এই কাণ্ডগুলোতেই না আমার সর্দি, সত্যি কথা। জমিয়ে রাখবো, রাত্রে মাজবো, ভাবলাম না আজকে মেজে নিই। কালকে থেকে তো মামামের স্কুল, কয়েকদিন যাই হোক, অমিত আনা নেওয়া করলো, ও আসলো বলে। কালকে থেকে আমাকেই যেতে হবে। আর মামামকেও বলেছি অল্প একটু শো। তো আমি তো একটু শোবোই, কারণ যেহেতু জ্বরের ট্যাবলেট খাচ্ছি, তো মাথা উথা যেমন ভার হয়ে আছে। আমি তেল মাথার মধ্যে তেল, তো তেলে যেমন মাথা ভার হয়ে আছে, ভালো লাগছে না। তো একটু শুলে বোধহয় একটু আরাম পাবো। আর আজকে সানডে হিসাবে ঘর দুয়ার সব, যতই দেখবে জ্বর হোক, কাশি হোক, সর্দি, ঘর যদি না মুছা, ঝাড়ু দেওয়া না মুছা ভালো লাগে না, হাঁটতেই তো আমি ভালো পাই না। তো ও থাকলে সত্যি আজকে গালি দিত, কালকেও বকা দিয়েছে, তোমার ডেলি ঘর মুছা এই করে, এগুলো দিয়ে ঠান্ডা লেগে যায়। আসলে না, আমার সাইনাসের প্রবলেম, তো এটা আমার ছাড়ে না সত্যি। আর মধ্যে মাথা যন্ত্রণা ধরছে, এখনও করছে কিন্তু মাথা যন্ত্রণা। তো বলে লাভ নেই, কমে যাবে, ধৈর্য ধরতে হবে। পট করে তো অসুখ আসতে আর চলে আসে, কিন্তু যাওয়াটা পট করে যায় না কিন্তু। এই যে বলেছি অল্প একটু শোবে, কি বটর বটর করবে এখানে বসে বসে। এক নম্বর তো মুখে বটর বটর করে, হাতেও কটকট কুটকাট 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 করতে হবে। তা আমার অবশ্য অভ্যাস আছে, শুয়ে পড়ি। পাপা আসাতে তো কয়দিন পড়াশোনা খেলাধুলা অতিরিক্ত বেশি ছিল, পাপা গেছে আবার।
নালে চলে এসছে, পা রেখেছে দেখো। সেই সন্ধ্যার সময় আবার দেখা হচ্ছে। আর এই যে এদেরকে আবার বিছানার মধ্যে ওর পাপা সাজিয়ে দিয়ে গেছে। এগুলোকে আমি ঢুকিয়েছিলাম টলির উপরে। ওহো, টলিটাকে বলেছিল প্লাস্টিক দিতে হবে, আর টলির মধ্যে রেখেছিলাম, কিন্তু এই পাপা এসে আবার এগুলো এখানে বিছিয়ে দিয়েছে। ভালো লাগে না, বিছানার মধ্যে জাবড়া জাতি লাগে আমার বেশি। কাপড় ধুতেও খারাপ লাগে না, কাপড় করতেও ভালো লাগাতে আর ধুতে তো হবেই, কিন্তু ভাঁজ করতে যে আমার এতটাই বোরিং, এতটাই অসহ্য লাগে, আমার কি বলবো আর। তো কালকের কাপড়গুলো একটু ভালো করে শুকোয়নি বলে চেয়ারে রেখে দিয়েছি। আর অমিতকে বলেছিলাম যে একটা কাপড় আমাকে ভিজা কাপড় রাখার জন্য একটা কিছু কিনে দাও, বললো তোমার তো শুধু। আর সত্যি কথা বলতে যখনই আসে একটা না একটা কিছু কেনা হয়। এইবারে যেমন ও নিয়ে এসলো একটা ফিল্টার, তো স্বাভাবিক। আর এর জন্য আর কি, আর মানে বলেছিলাম বিশালে যখন গিয়েছিলাম, বলো না এখন না, পরে কিনে দেবো। ওকে যখন বলেছি ও আমাকে দেবে, মানে সব সময় তো সব পট করে তো বললে তো হয় না। সংক্রান্তি, তারপর একটা ঘর ওইদিকে বাড়ানো হয়েছে, দেন একটা ফিল্টার, খরচা দেখো। সত্যি কথা বলতে গেলে খরচা দেখতে গেলে কিছু না, কিন্তু বাজারে গেলে বোঝা যায় জিনিসপত্রের কীরকম দাম, কীরকম ধরো দাম হয়। সো এই যে এই বিছানা চাদরটা নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। তা আরও দুটো জানো তো বিছানা চাদর নিতে হবে আমাকে। পয়লা বৈশাখের সময় দেখি নেওয়ার চেষ্টা করবো, এখন আর নেবো না। নিজে যখন পয়লা বৈশাখে নতুন কাপড় লাগাবো, বিছানাকে একটা দিয়ে দেবো আর কি। তো এই যে এখন সব কাপড়গুলো ভাঁজ করে রাখছি, রেখে দেন ওই যে সন্ধ্যার সময় যে শুয়েছিলাম সেই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি। আর দেখো বক করছি মামামের সাথে, বলছি পড়তে বসতে হবে এখন। ব্ল্যাঙ্কেটটা যদি না ভাঁজ করি, ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকবে, ব্ল্যাঙ্কেট বেরোবে, এই করতে করতে পড়ার আর ইয়োর শেষ আর কি। সো এই যে এখন ব্ল্যাঙ্কেটটাকে একটু ভাঁজ করে সাইডে রেখে দিয়েছি, থাকলে কিন্তু ভালো হয়, আমি পা ঢুকিয়ে বসতে পারি, কিন্তু মেয়ের জন্য রাখবো না, দুষ্টুমি করবে জানো তো, তার জন্য ভাঁজ করে রেখে দিলাম। যে একটু চা বেশি করে নিয়ে আসলাম, বানিয়ে বেশ করে আনলাম। আর এখানে মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তারপরে নিমকি, মুড়ি, খই সব আছে। খাবো চা দিয়ে। মামামকে দিয়েছি পাটিসাপটা দিয়ে, একটা পাটিসাপটা ছিল, বললাম খেয়ে শেষ কর। আর বেশি দিন খাওয়াটাও ঠিক না, যেহেতু ময়দা তো, সুজি ময়দা, গ্যাস হয়ে যাবে। কালকে থেকে আবার স্কুল শুরু। আর এখন কী বলে এটাকে, আমি তা খেয়ে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। আজকে আবার দেখি কোমরে ব্যথা করছে, উপর দিয়ে ঠিকই চলছি উলছি, ভিতরে যে মানে আমার জ্বরটা এরকমই হয়, আমি একদম ইয়েভাবে পড়ি না। সারাটা দিন শরীরে কি যে করবে সেটা না কাউকে বোঝানো যাবে। দেখবে সত্যি কথা বলতে কি, যদি মানে ধাঁধা করে জ্বর না উঠে, তখন কিন্তু কেউ বোঝেও না যে জ্বর এসছে বা কিছু, শুধু গায়ে হাত পায়ে ব্যথা, মাজা যন্ত্রণা করবে, আর একটা থাকেই। তো ব্ল্যাঙ্কেট গুছিয়ে নিয়েছি, মেয়েকে পড়তে বসাবো, তারপরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। ভালো লাগে না, মানে চুপচাপ বসে থাকি, শুয়ে থাকি, ওইটাই বোধহয় ভালো, ওরকম আর কি অবস্থা হয়েছে, জ্বরে একদম অবস্থা খারাপ। আর এখন চা খেয়ে তারপরে তো এই যে মা যেহেতু দুপুরবেলা দিয়েছিল শাক, একটা কাংলা মাছ আর কি, শিম দিয়ে আলু দিয়ে তরকারি, ইয়ে মাছ, ছোটো মাছের চচ্চড়ি, আর এখন আর কি ইয়ে মাছ কী বলে এটাকে, দাঁড়াও, ভেটকি মাছের আর কি 2 পিস দিয়ে দিয়েছে। আর দুপুরের এই তরকারিটার কি ঝোল মা দিয়েছে, বলে তুই নিয়ে নে, ও মামাম খাবে। আর এই যে এখন এটাকে ভাজবো, যেহেতু একটু ভালো করে ভাজা হয়নি, তো এটাকে একটু ভালো করে না ভেজলে মেয়ে খাবে না। আর ভাতও হয়ে গেছে, এখন মেয়েকে দেবো। দুটো দাঁড়াও, পড়ে যেত রে বাবা। শরীরে নাই একদম আরাম, কি আর বলবো, সত্যি কথা, মানে আবার সর্দি শুরু হয়েছে সন্ধ্যার থেকে। যেহেতু ঠাকুর দেবো, আমি তো আর পা হাত পা না দিয়ে তো ঠাকুর দিতে পারছি না, মুখ টুক দিয়ে ধুয়েছি, ঠান্ডা লেগেছে, ভুল করেছি, যদি গরম জল করে ধুতাম ভালো হতো। এখন রাত্রেবেলা সত্যি কথা বলতে কি বন্ধুরা, গ্যাসের মধ্যে গরম জল করে না একদম গায়ে লাগে, জানো তো। গ্যাসের কি দাম সিলিন্ডারে, আমার যেহেতু গ্যাস সিলিন্ডার বইয়ে তো নেই, আমাদের হয়নি এখনো, তো বড্ড গায়ে লাগে, তার জন্য করতে চাই না। যতই হোক, এই তো বড় না করবে না বলে সবসময়, কিন্তু যতই হোক নিজের যদি নিজের সংসারের প্রতি যদি না ইয়ে করা হয়, তাহলে কোথায়। তো তার জন্য মানে থাকে, মানে এতটা সর্দি, এতটা এই প্রবলেম যে দিচ্ছে। আর দেখো অবস্থা, অমিতের অবস্থা, ওয়েলকাম অগ্নি রয়ে লিখে দিচ্ছে জমির মধ্যে। মেয়েকে এখন ভাত দেবো, আর আমিও খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, কালকে আবার স্কুল আছে।